হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের দেখাবো অ্যারে এবং অ্যারের ব্যবহার। সো তোমাদের আসলে অ্যারেতে খুব বেশি কিছু নাই। সো ট্রাই করবো ক্লাসটা যত সম্ভব সংক্ষিপ্ত রাখতে। তো অ্যারের এবং অ্যারের ব্যবহার বোঝার জন্য তোমাদের আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে মেমোরি কিভাবে কাজ করে। তোমাদের হালকা কিছু পড়াইছিলাম, তোমরা যদি আগের ক্লাসগুলো ভালো মতো ফলো করো। কম্পিউটারের মেমোরি বলতে বুঝে হলো র্যাম, তাই না? মনে করো আমাদের হাতে বিশাল একটা র্যাম আছে। র্যাম হলো কম্পিউটারের মেমোরি। তো র্যামে আমরা যখন মনে করো র্যাম হলো বাইট বাই বাইট, বা মনে করো ব্লক হিসেবে চিন্তা করো, তাহলে র্যামে হলো এরকম জায়গা আছে। তাহলে র্যামকে ধরতে পারি যে বিশাল একটা জায়গা, যেখানে হলো অনেকগুলো মনে করে বক্স আছে। মনে করো এটা 1 বাইট, এটা আরেক বাইট, এরকম ছোট ছোট ভাগে ভাগ করা আছে। এইভাবে 1 বাইট 1 বাইট করে মিলে বিশাল বড় একটা মেমোরি ব্লক তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তো এটা হলো র্যাম। তো র্যামে আমরা যখন মনে করো যে ইন্ট এ ডিফাইন করি একটা ভেরিয়েবল, তখন যে জিনিসটা হয় যে র্যামে 4 বাইটের একটা জায়গা দখল হয়ে যায়। মনে করো এটা হলো 4 বাইট, 4 বাইটের একটা জায়গা দখল হয়ে যায়। ক্লিয়ার জিনিসটা? 4 বাইটের একটা জায়গা দখল হওয়ার পরে আমরা যখন এতে মনে করো 12 রাখি, তখন এই 4 বাইটে, 4 বাইট মানে কি 32টা ছোট ছোট ভাগ না? তো এখানে হলো বাইনারিতে 12 চলে যায়। ক্লিয়ার জিনিসটা? আহ, তো এইটা হলো যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তো এখন মনে করো যে আমাদের 100টা ভেরিয়েবল রাখা দরকার। মনে করো যে একটা মানুষ একটা কোথাও থেকে আমরা ইনপুট নিচ্ছি 100টা ভেরিয়েবল, এবং সেগুলোর যোগফল নির্ণয় করব বা সেগুলোর মধ্যে ম্যাক্সিমামটা নির্ণয় করব। তো 100টা ভেরিয়েবলের জন্য কি আমরা এরকম 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো 100টা ভ্যালুর জন্য? যেমন ইন্ট A1 A2, এইভাবে কি 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করব? তো এটা তো আনমেইনটেনেবল একটা জিনিস, তাই না? 100টাকে বাড়ায় যদি আমরা কালকে যদি 10,000, 10,000টা ভেরিয়েবল মেনটেন করা খুব ঝামেলার না? তখনই যেই জিনিস কনসেপ্টটা আসে সেটা হলো অ্যারের কনসেপ্ট। অ্যারে বেসিক্যালি যে জিনিসটা করে সেটা হলো যে আমরা আমাদেরকে একবারে অনেকগুলো বিশাল একটা মেমোরি দিয়ে দেয়। সাপোজ মনে করো যে অ্যারে ডিক্লেয়ার করা হলো এইভাবে। মনে করো যে একটা ডেটা টাইপ ইন্ট, এরপর হলো অ্যারে, একটা ভেরিয়েবলের নেম, এরপর হলো কত সাইজের অ্যারে। যেমন আমরা যে 100টা জায়গা চাই, তাহলে এখানে হলো 100টা লিখবো। এইভাবে হলো অ্যারে ডিক্লেয়ার করে। তো এইটার করার সাথে সাথে কি হয়, যে এটা যদি তোমাদের র্যাম হয়, র্যামে পাশাপাশি 100টা জায়গা দখল হয়ে যায়। মনে করো এটা হলো প্রথম জায়গা, বুঝতে পারছো জিনিসটা? এটা হলো ফার্স্ট, এটা হলো মনে করো সেকেন্ড। এইভাবে 100টা জায়গা দখল হয়ে যাবে। এটা কততম জায়গা? 100। বুঝতে পারছো জিনিসটা? 100তম জায়গা এটা। তো এইভাবে র্যামের ভিতর 100টা জায়গা দখল হয়ে যায়। প্রথম জায়গা, সেকেন্ড জায়গা, বুঝতে পারছো জিনিসটা? এইভাবে পরপর 100টা জায়গা দখল হয়। এখন তাহলে আমরা কিভাবে বুঝবো যে এখন আমরা কোন জায়গাটা নিয়ে কাজ করতেছি? র্যামের ভিতর তাহলে অ্যারে 100 বললে 100 লেন্থের একটা অ্যারে ডিক্লেয়ার হলো এবং 100টা জায়গা দখল হয়ে গেল। তাহলে প্রত্যেকটা সাইজ কত? 4 বাইট করে। এটা হলো 4 বাইট, তাই না? এটা হলো 4 বাইট, যেহেতু আমরা ইন্টেজার, ইন্টেজার কিন্তু 4 বাইট, তোমাদের যদি মনে থাকে। তো 100টা জায়গার জন্য তাহলে আমাদের এরকম কতগুলো জায়গা দখল হয়ে গেল? 400 বাইট জায়গা র্যামে দখল হয়ে গেল। ক্লিয়ার জিনিসটা? র্যামের জিনিসটা এইভাবেই কাজ করে। তাহলে মনে করো আমরা সেকেন্ড সংখ্যাটাকে, সেকেন্ড জায়গাটা দেখতে চাই, তাহলে ওটাকে এক্সেস করব কিভাবে? অ্যারে এক্সেসও আসলে এই এই অপারেটরের মাধ্যমেই করা হয়। বুঝতে পারছো জিনিসটা? এটা হলো অ্যারে অপারেটর। এই অপারেটরের মাধ্যমে আবার অ্যারে এক্সেসও করা হয়। আমরা যদি বলি যে A1 সমান সমান 12, তখন যে জিনিসটা হবে সেকেন্ড জায়গাতে 12 অ্যাসাইন হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? A1 সমান সমান 12 বলার সাথে সাথে সেকেন্ড যেই জায়গাটা আছে সেটা হলো 12 অ্যাসাইন হয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং না? আমরা 1 কেন বললাম? জায়গা তো সেকেন্ড। এই যে তোমাদের যদি মনে থাকে, তো কম্পিউটার সায়েন্স আমরা সবকিছু হলো 0 থেকে ক্যালকুলেট করি, তাই না? তাহলে ইন্ডেক্সিং, এটাকে বলা হলো ইন্ডেক্সিং, এটাকে বলা হলো ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিংও কত থেকে ক্যালকুলেট হবে? 0 থেকেই ক্যালকুলেট হবে, তাই না? এই জিনিসটাই তাহলে হলো প্রথম সংখ্যাটা হলো 0তম ইন্ডেক্স, সেকেন্ড সংখ্যাটা হলো ফার্স্ট, এটা তাহলে 99তম ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্সিং জিনিসটা এখন ক্লিয়ার? ইন্ডেক্সিং কম্পিউটার সায়েন্সে প্রথম সংখ্যাটার জন্য বা প্রথম জায়গাটার জন্য প্রথম যে সংখ্যা সেটা হলো 0তম ইন্ডেক্স।
এটা হলো ইন্ডেক্সিং। এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিচ্ছি আমি, একটু পরে কথা বলবো। এটা হলো ইন্ডেক্সিং। তাহলে আমরা এখন একটু এক্সাম্পল দেখি, তাই না? তাহলে ইন্ডেক্সিং কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়, এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে মনে করো যে আমরা 5 লেন্থের একটা অ্যারে ডিক্লেয়ার করবো, ইন্ট অ্যারে। তাহলে 5 লেন্থের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তো অ্যারেটা চাইলে আমরা ইনিশিয়ালাইজেশনও করতে পারি। অ্যারে 5 বলার সাথে সাথে এইভাবে অ্যারে ইনিশিয়ালাইজ করা হলো এইভাবে। এটা হলো যে আমরা ডিক্লেয়ার করলাম, বুঝতে পারছো জিনিসটা? ডিক্লেয়ার করে কিন্তু আমরা এখন আমাদের কাছে কতগুলো জায়গা আছে? 5টা জায়গা আছে, তাই না? 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স দ্বারা। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা হলো 5টা জায়গা আমাদের কাছে ডিক্লেয়ার হয়ে গেল। তো এখন আমরা যেই কাজটা করতে পারি যে এই জায়গাগুলো নিয়ে আমরা একটু এক্সপেরিমেন্ট করতে পারি। মনে করো যে অ্যারে 1 সমান সমান বললাম হলো 12, এর মানে হলো সেকেন্ড অ্যাসাইন 12 টু সেকেন্ড পজিশন বা এলিমেন্ট, তাই না? বুঝতে পারছো জিনিসটা? সেকেন্ড পজিশন বা এলিমেন্টে 12 অ্যাসাইন হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা এখন আবার প্রিন্ট করতে পারি, তাই না? প্রিন্টে যদি বলি যে পার্সেন্টেজ ডি সেকেন্ড পজিশনে কোন ভ্যালুটা আছে, তাহলে আমরা প্রিন্ট দিতে পারি। তাহলে আমরা একটু প্রিন্ট দিয়ে দেখি। অ্যারে 1 মনে আছে সেকেন্ড পজিশনের জন্য ইন্ডেক্সিং এটা। তাহলে খেয়াল করো যে 12 চলে আসছে, খেয়াল করছো? তো এখন আমরা একমাত্র সেকেন্ড পজিশনে ভ্যালু অ্যাসাইন করলাম। তাহলে আমরা যদি ফার্স্ট পজিশনে তো ভ্যালু অ্যাসাইন করি নাই, তো ফার্স্ট পজিশন যদি প্রিন্ট দেই তাহলে কি প্রিন্ট হবে? দেখো ফার্স্ট পজিশনে 0 প্রিন্ট হলো। তাহলে ফোর্থ পজিশনে খেয়াল করছো 177 আননোন একটা ভ্যালু প্রিন্ট হয়েছে। কেন হলো? কারণটা হলো এই যে আমরা যখন তোমাদেরকে বললাম যে র্যামে এরকম জায়গা দখল করে ফেললাম, তখন কিন্তু জায়গাগুলো ক্লিন করি নাই আমরা। ক্লিন করি নাই মিনস জায়গাগুলো অ্যালোকেট করে রাখছি। আমাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ বা উবুন্টু যেটাই হোক, সেটা হলো ইনস্ট্রাকশন পেলো যে এখান থেকে 5টা জায়গা অ্যালোকেট করে রাখো প্রোগ্রামটার জন্য। সে অ্যালোকেট করে রাখলো। এখন জায়গাগুলোতে যদি আগেই কোনো ভ্যালু রয়ে যায়, সেগুলো কিন্তু সে ক্লিন করলো না। সো এই যে ভ্যালুগুলো বেসিক্যালি আগের কোনো একটা কিছু বা কম্পিউটার অন হওয়ার সময় ইলেকট্রিসিটির জন্য বা যেখানেই হোক, বেসিক্যালি আগে থেকে থাকা কোনো ভ্যালু। ক্লিয়ার জিনিসটা? এই জন্য হলো একটা আননোন ভ্যালু। কিন্তু আমরা ওই ভ্যালুগুলো রিসেট করলাম কীভাবে? অ্যারে 1 12। আমরা অ্যারে 1 কিন্তু যতবারই প্রিন্ট দিই ততবারই কিন্তু 12ই প্রিন্ট হবে। কারণ কি? আমরা অ্যারে 1 যেটাই ছিল আমরা 12 বানায় ফেললাম। ক্লিয়ার? তো এটা হলো ইন্ডেক্সিং এবং অ্যাক্সেস প্যাটার্ন। তো আমরা এখন একটা কাজ করি, আমরা 5টা সংখ্যা ইনপুট নিয়ে 5টা জায়গায় দিই ফর। তাহলে ইনপুট কিভাবে নেব মনে তো আছে যে আমরা একটা লুপ চালাবো, তাই না? এটা খুবই ইজি। একটা লুপ চালাবো, যে লুপটা কত ইন্ডেক্স থেকে চলবে? 0তম ইন্ডেক্স থেকে চলবে। কারণ কি? আমরা 0তম ইন্ডেক্সে ভ্যালু রাখবো, এরপর ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স, ফোর্থ ইন্ডেক্সে ভ্যালু রাখবো। লুপ ইজ লেস দেন 5 লুপ প্লাস প্লাস, তাই না? তাহলে এখানে স্ক্যানএফ করি, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি অ্যান্ড। খেয়াল করো ইনপুট নেওয়ার সময় আমরা কিন্তু মনে আছে যে ইনপুট নেওয়ার সময় আমরা ভেরিয়েবল যদি এ হইতো অ্যান্ড এ পাঠাইতাম, তাহলে আমরা যদি সেকেন্ড পজিশন ফার্স্ট মানে আইতম ইন্ডেক্সের কোনো একটা ভ্যালু ইনপুট নেই, তাহলে আইতম ইন্ডেক্সের ভ্যালু মানে অ্যাড্রেসটা পাঠানো লাগবে। তাহলে অ্যান্ড অ্যারে লুপ, তাই না? লুপতম ইন্ডেক্সের ভ্যালুটা যেহেতু ইনপুট নিচ্ছে, লুপতম ইন্ডেক্সের অ্যাড্রেস অ্যান্ড এই আর একটা ভেরিয়েবল হলো ওই জায়গার অ্যাড্রেস পাঠানো। ক্লিয়ার জিনিসটা? এখন আমরা ইনপুট নিয়ে নিলাম, এরপরে মনে করো আমরা ভ্যালুগুলো প্রিন্ট করবো, প্রিন্টিং ভ্যালুস। আবার প্রিন্ট করি ফর ইন্ট আই, বা মনে করো লুপ ভেরিয়েবলটা ইউজ করি, লুপ ইজ ইকাল টু 0, লুপ ইজ লেস দেন 5 লুপ প্লাস প্লাস। তাহলে এখানে যদি ভ্যালু প্রিন্ট করি তাহলে কি আসবে? প্রিন্টের আইতম ইন্ডেক্সে, তাহলে লুপতম ইন্ডেক্সে লুপ কত? পার্সেন্টেজ ডি, ওইখানে ভ্যালু কি আছে? পার্সেন্টেজ ডি। তাহলে এখানে হলো নিউ লাইন দেই লুপ, আর একটা এখানে হবে হলো অ্যারে। তাহলে প্রিন্ট দেই দেখি, মনে করো তাহলে হলো মনে করো 3 4 2 9
12, খেয়াল করো 3 4 9 2 12 ইনপুট দিলাম। তাহলে আমাদের কি জিনিসটা ইনপুট কিভাবে হলো? প্রথমে কি লুপে ভেরিয়েবলের লুপের মান হলো 0, তাহলে কি অ্যারে 0 মানে ফার্স্ট ইন্ডেক্সে যেটা থাকবে সেটা ইনপুট নিলাম, তাই না? অ্যারে 0 অ্যারে, তাহলে লুপ যখন ইকুয়াল টু 0 হবে তখন কি অ্যারে 0, তাহলে লুপ 0 তে আমরা কি ভ্যালুটা রাখলাম? 3 রাখলাম। ক্লিয়ার জিনিসটা? এরপরে কি লুপের এখানে চলে আসলো, আবার লুপের মান বেড়ে যাবে, লুপের মান 1 হবে, তাহলে কি অ্যারে 1 এর মান নিলাম ইনপুট, লুপ 1 নিলাম কত? 4 ইনপুট নিলাম। ক্লিয়ার জিনিসটা? এইভাবে আমরা ইনপুট নেওয়া শেষ করলাম 0 থেকে 4, বুঝতে পারছো? তার মানে ফার্স্ট ইন্ডেক্স থেকে 10তম ইন্ডেক্স থেকে, মানে পজিশনের থেকে আর কি। তো এরপর আমরা বেসিক্যালি ভ্যালুগুলো প্রিন্ট করলাম। এই যে প্রিন্ট করার সময় খেয়াল করো, লুপ 0 ভ্যালু 3, ঠিক আছে, লুপ 1 ভ্যালু 4, লুপ 2 ভ্যালু 2, লুপ 3 ভ্যালু 9। খেয়াল করো লুপ 3 মানে কি ফোর্থ পজিশন না? এই যে ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়েছে। ক্লিয়ার জিনিসটা? এটা হলো লুপের ইনপুট আউটপুট। তাহলে আপাতত তোমাদের আশা করি যে ইন্ডেক্সিং এবং লুপ ডিক্লেয়ার করা, সরি অ্যারে ডিক্লেয়ার করা ক্লিয়ার হয়েছে, যে আমরা কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারি। ক্লিয়ার জিনিসটা? তাহলে অ্যারে ডিক্লেয়ার করা হয় বেসিক্যালি একটা ডেটা টাইপ, সাথে হলো একটা ভেরিয়েবলের নাম আর অ্যারেটার সাইজ। ইন্ডেক্সিংয়ে হলো সেম, যে মানে আমরা এক্সেসও কিন্তু এই একই অপারেটরের মাধ্যমেই করতেছি। ক্লিয়ার জিনিসটা? তো এখানে কিন্তু ডিক্লেয়ার করতেছে না, কারণ কি এখানে যদি এইভাবে বলতাম, খেয়াল করো এখানে কিন্তু অ্যারে লুপ মানে অ্যারে 0 বলতেছি, কিন্তু আমরা কিন্তু ডিক্লেয়ার করতেছি না, ইউজ করতেছি। কারণ কি আমরা কিন্তু এখানে ডিক্লেয়ারের জন্য কি বললাম, যে ডেটা টাইপটা অত্যাবশ্যক। আমরা যদি এখানে বলতাম যে ইন্ট অ্যারে বা মনে করো ফ্লোট অ্যারে লুপ, এখন দেখো যে এটা একটা অ্যারে লুপের একটা ফ্লোট ভেরিয়েবল ডিক্লেয়ার করলো, তাহলে এটা রান দিলে আসলে কি রেজাল্ট আসবে আমি নিজেও জানি না। হ্যাঁ, দেখছো সিনট্যাক্স এরর দিল, কারণ এখানে হলো তারা ডিক্লেয়ার করতে দিবে না। ক্লিয়ার জিনিসটা? সো আমরা কিন্তু এখানে ডিক্লেয়ার করি না, আমরা অ্যারে ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়ে আসছে, ওটাকে ওটা বিভিন্ন মানে ইন্ডেক্স ইউজ করলাম। ক্লিয়ার? তাহলে ইন্ডেক্সিং জিনিসটা আরেকবার ক্লিয়ার করি। তাহলে মনে করো যে আমাদের এটা যদি একটা 5 লেন্থের অ্যারে হয়, মনে করো ইন্ট অ্যারে 5 হয়, তাহলে এখানে কয়টা 5টা জায়গা দখল করলো? 5টা জায়গা দখল করবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে একটা এটাকে বলা হলো ওয়ান ডাইমেনশনাল অ্যারে, মানে ডাইমেনশন মানে বুঝাই যাচ্ছে যে একদিকেই 5টা দখল করে ফেললো। ডাইমেনশন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, আমরা আস্তে আস্তে আর ডাইমেনশনের দিকেও আসবো। তো এখানে হলো এটা কততম ইন্ডেক্স? 0তম ইন্ডেক্স, এটা হলো ফার্স্ট ইন্ডেক্স, এটা হলো সেকেন্ড ইন্ডেক্স, এটা হলো থার্ড ইন্ডেক্স, এটা হলো ফোর্থ ইন্ডেক্স। ক্লিয়ার জিনিসটা? আমরা যখন এই ভেরিয়েবলটা এখানে ইনপুট নিলাম, তখন কি করছিলাম, যে প্রথমে হলো ইনপুট নিছিলাম 0তম ইন্ডেক্সে, এটা মনে 3 দিছিলাম, তাই না? এরপরে সেকেন্ড ইন্ডেক্সে 4 ইনপুট নিলাম, থার্ড ইন্ডেক্সে কত 2 ইনপুট নিলাম, ফোর্থ ইন্ডেক্সে কত, সরি থার্ড ইন্ডেক্সে কত 9, এরপরে 12 ইনপুট নিছিলাম। ক্লিয়ার জিনিসটা? তো এটা হলো অ্যারে। তাহলে আমরা এখন অ্যারে অ্যারে তোমাকে অ্যারে 1 এর মান কত, 2 এর মান কত, 2, তাই না? অ্যারে 3 এর মান কত, 9। ক্লিয়ার জিনিসটা? এইটা হলো অ্যারে এবং অ্যারের ইন্ডেক্সিং। তো অ্যারেকে আরেকভাবে ইনিশিয়ালাইজ করা যায়। আমরা তো ইনপুট নিলাম, এখন ইনপুট না নিয়ে আমরা কিন্তু শুরু থেকেই ডিক্লেয়ার করতে পারি, যেমন অ্যারে 5 না, তাহলে অ্যারে 5 ইকুয়াল টু, যেমন তোমার তো মনে আছে যে আমরা ইন্ট এ সমান সমান 5 দিয়েও শুরু করতে পারতাম, তাই না? একইভাবে আসলে অ্যারেকেও ইনপুট নেওয়া যায়, মনে করো যে অ্যারে 5 ইজ ইকুয়াল টু, বাট প্রবলেমটা হলো এখানে 4 বলা যাবে না, কারণ কি এখানে কিন্তু 5টা জায়গা আছে, 4 মানে কি আসলে কিছু মিন করতেছে না, তো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে। সেকেন্ড ব্রেকেট ইউজ করে আমরা যেহেতু পাঁচটা ভ্যালু দিয়ে দিই, 2 4 মনে করো 1 7 5, তাই না? বা 4 দিয়ে দিলাম। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে কি হলো, যে অ্যারে 5 লেন্থের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এবং ইনিশিয়ালাইজেশন এখানে করে ফেললাম। তাহলে 0তম ইন্ডেক্সে কি থাকবে 2, ফার্স্ট ইন্ডেক্সে কি থাকবে 4, সেকেন্ড ইন্ডেক্সে কি থাকবে 1, ফোর্থ থার্ড ইন্ডেক্সে কি থাকবে 7, ফোর্থ ইন্ডেক্সে 4। তাহলে আমরা এখন প্রিন্ট দেই ফর int I is equal to 0, I less than 5, I plus plus, print percentage date index হলো percentage d I index এ কি আছে I,
নিউ লাইন দিই, তাহলে প্রোগ্রামটা যদি প্রিন্ট করি, তাহলে 0তম ইন্ডেক্সে 2 আছে, ঠিক মতো হয়েছে। ফার্স্ট ইন্ডেক্সে 4 আছে, সেকেন্ড ইন্ডেক্সে 1 আছে, থার্ড ইন্ডেক্সে 7 আছে। এখন ভুলে যদি আমরা দুইটা ভ্যালু কম দিয়ে দেই, মনে করো 5 লেন্থের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, কিন্তু ভ্যালু সেকেন্ড ব্রেকের এইভাবে দিলাম হলো 3টা, তাহলে কি আসবে দেখি। এটা একটা খুবই ইন্টারেস্টিং কেস। খেয়াল করো, বাই ডিফল্ট যেগুলো আমরা না বললাম সেগুলো কিন্তু 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়। বুঝছো? 2 4 দিলাম, দেখবা যে 2 4 প্রথম দুইটাতে হবে, এরপরে 0 দ্বারা ইনিশিয়ালাইজ হবে। ক্লিয়ার জিনিসটা? তো এটা হলো অ্যারে ডিক্লেয়ারের সাথে ইনিশিয়ালাইজেশনও করা। যদি কিছুই না দিই, সবই হলো 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে। ক্লিয়ার জিনিসটা? আর যদি সেকেন্ড ব্রেকেটই না দেয়, মনে করো 5 দেই, তাহলে সিনট্যাক্স এরর। ক্লিয়ার জিনিসটা? কারণ কি 5 একটা সংখ্যা নির্দেশ করতেছে, এবং আমরা অ্যারে 5 কিন্তু এখানে ডিক্লেয়ার করতেছি, কারণ কি একটা ডেটা টাইপ আছে। যখন ডিক্লেয়ার করব, তখন কিন্তু 5 কিন্তু অ্যারে 5 এ অ্যাসাইন করতে পারতেছি না, তাই না? আমাদের অ্যারের সিনট্যাক্সে লাগবে। এখন আরেকটা ইন্টারেস্টিং দেখি, তাহলে অ্যারের এখানে 5 লেন্থের যেহেতু, কারণ আমরা যদি 6তম ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে পারি, তাই না? আমাদের র্যাম তো বিশাল বড়, তাই না? র্যামে যে এখন পর্যন্ত যে এই 5টা জায়গায় আছে এমন না, 5-এর পরেও তো একটু ছোট জায়গা টাগা আছে। তো আমরা যদি অ্যাক্সেস করতে যাই, তাহলে কি হবে? অ্যারে 5 এটা কি এক্সিস্ট করে? অ্যারে 5-এর মান যদি মনে করো 10 দিলাম, এই 5তম ইন্ডেক্সটা কি এক্সিস্ট করে? না। কারণ কি অ্যারেটার লেন্থই হলো 5। তো ইন্ডেক্সিং কত থেকে হবে? 0 1 2 3 4। তাহলে অ্যারে 5 বলে কি কিছু আছে? এখানে কিন্তু আমরা ডিক্লেয়ার করতেছি না, এখানে হলো 5তম ইন্ডেক্সে 10 অ্যাসাইন করার ট্রাই করতেছি। তো এটা কি এক্সিস্ট করে? করে না। তাহলে প্রোগ্রামটা যদি রান করি, কি হবে? কম্পাইলেশন এরর দিবে? না, এটা হলো কম্পাইল টাইম এরর। দেখো দেখো প্রোগ্রামটা, আচ্ছা আনফর্চুনেটলি এটা রান হয়েছে, বাট এটা আসলে ইরোর দেওয়ার কথা। সেটিংয়ে কিছু আছে, কম্পাইলার ফ্ল্যাগ। যে এটা আসলে ভুল, বুঝতে পারছো জিনিসটা? এখানে তোমাদের কোন এক কারণে হয়েছে, যেমন 5 না দিয়ে মনে করো 400 দিই। দেখো একবার রান টাইম এরর। 400 না দিয়ে 4000 দিই। খেয়াল করো, প্রোগ্রামটা কিন্তু রান হয় না। কি হয়েছে? প্রোগ্রাম ফিনিশ উইথ এক্সিট কোড 139। তার মানে আমরা এমন একটা ইন্ডেক্স মানে এক্সেস করতে গেছি, যে ইন্ডেক্সটা আসলে এক্সিস্ট করে না, র্যামে আসছে কিন্তু এক্সিস্ট করে না। তাহলে প্রোগ্রামটা কি খাবে? কম্পাইলেশন এরর দেয় না, কিন্তু খেলো প্রোগ্রামটা রান করছে কিন্তু রান টাইম এরর খাইছে। এক্সিট কোড কিন্তু 0 না, কারণ কিন্তু আমরা কিন্তু রিটার্ন 0 করছিলাম। সো এখানে ব্যাপারটা যে এই জিনিসটা হয়েছে, যখন এই অ্যারের এই জিনিস, এই প্রোগ্রামটা হলো এততম মেমোরিটা র্যামে অ্যাক্সেস করতে গেল, সাথে সাথে অপারেটিং সিস্টেম হলো প্রোগ্রামটাকে ব্লক করে দিল। তো বললো যে এটা তো তোমাকে আমি অ্যালোকেট করি নাই, তুমি কেন অ্যাক্সেস করতে গেছো? বুঝতে পারছো? এই জিনিসটা করা লাগে, এটার দায়িত্ব হলো অপারেটিং সিস্টেমের। কারণ তোমার অপারেটিং সিস্টেমে কিন্তু আসলে অনেকগুলো প্রোগ্রাম একসাথে চলতেছে। খেয়াল করো যে আমি এই যে ব্রাউজারটা চালাচ্ছি, এটার একটা প্রোগ্রাম চলতেছে। আমি যে রেকর্ড করতেছি, এটার একটা প্রোগ্রাম চলতেছে। এই যে আমাদেরকে যে সুন্দর করে একটা ইউআইটা দেখাচ্ছে, এটা একটা প্রোগ্রাম চলতেছে। মানে যা কিছু চালাচ্ছে সব কিন্তু র্যামে আছে। তাহলে আমি যদি এই প্রোগ্রাম এক্স দিয়ে অনেক দূরের একটা মেমোরি অ্যাক্সেস করতে যাই, এমন হতে পারে যে ওই মেমোরিটা হলো আরেকটা প্রোগ্রামকে দিয়ে দেওয়া আছে। এটা কিন্তু একটা সিকিউরিটি রিস্ক, তাই না? কারণ হইতে পারে যে ওই প্রোগ্রামটা হলো আমার ব্রাউজারে একটা পাসওয়ার্ড লিখছি, ওইটা সেভ করে রাখছে ওই মেমোরিতে। তো এক প্রোগ্রামকে আরেক প্রোগ্রামের মেমোরিতে আমরা অ্যাক্সেস করতে দেই না। এই জন্য হলো এখানে এই জিনিসটা এক্সিট কোড 139 খেয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? মানে একটা এমন একটা জায়গায় অ্যাক্সেস করতে গেছে যেটা তার এখতিয়ারের নাই। খেয়াল করছো? মানে 0 0 0 আর অ্যারে 4-এ আমরা পরে, মানে এটা কিন্তু অ্যারে, সবগুলো অ্যারেতে কত দ্বারা ইনিশিয়ালাইজেশন হলো আমরা যদি প্রিন্ট দেই, খেয়াল করো, তাহলে হলো সবগুলো কিন্তু 0 দ্বারা ইনিশিয়ালাইজ হয়েছে। এরপর অ্যারের লাস্ট ইন্ডেক্সে কত 10 রাখলাম। আবার যদি প্রিন্ট দেই, খেয়াল করো যে 0 থেকে 4 পর্যন্ত, 3 পর্যন্ত সবগুলোই কিন্তু 0, বাট লাস্ট ইন্ডেক্সে হলো 10। ক্লিয়ার জিনিসটা? এটা হলো অ্যারের অ্যাসাইন বা অ্যারের ভ্যালু। তাহলে অ্যারে অ্যাক্সেস করা আমরা শিখে গেছি, অ্যারের ইন্ডেক্সিংটা শিখে গেছি। এই জিনিসটা একটু ভালো করে, এটা আমি নর্মালি খেয়াল করছি যে যারা প্রথমে প্রোগ্রামিং শেখে তারা কনফিউজড হয়ে যায় যে এখানে হলো অ্যারে 5,
আবার এখানেও অ্যারে 4, কিন্তু এগুলোর মিনিংটা কি আসলে? কিন্তু দুইটা কিন্তু দুই ধরনের মিনিং। মিনিংটা হলো যে এখানে কিন্তু অ্যারেটা ডিক্লেয়ার করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এটার সাথে একটা ডেটা টাইপ কিন্তু অ্যাসোসিয়েটেড আছে। মানে ডেটা টাইপ দিয়ে এরপরে অ্যারেটা লিখছি। এর মানে এখানে আসলে ডিক্লেয়ার করছি। এখানে হলো মেমোরি অ্যালোকেশন ঘটতেছে। 5 নাম্বার লাইনে মেমোরি অ্যালোকেশন ঘটতেছে। আর 11 নাম্বার লাইনে এখানে কিন্তু আমরা ডিক্লেয়ার করি নাই। খেয়াল করো, এটার আগে কিন্তু যে ইন্ট, অ্যারে, 4 আছে এরকম কিছু নাই। বুঝতে পারছো জিনিসটা? এখন কিন্তু আমরা এক্সেস করতেছি। বুঝতে পারছো? এটা হলো এক্সেস প্যাটার্ন। ক্লিয়ার জিনিসটা? এটা হলো এক্সেস প্যাটার্ন। এখন এই জিনিসটা একটা ভেরিয়েবলের মতো কাজ করতেছে। ক্লিয়ার জিনিসটা? আর এখানে হলো আমরা পাস লেন্থের একটা অ্যারে ডিক্লেয়ার করছি। কারণ কি? এটার অ্যাসোসিয়েটেড একটা ডেটা টাইপ দিয়ে ডিক্লেয়ার। এটা হলো ডিক্লেয়ারের ডেফিনেশন। কম্পাইলার যদি দেখে একটা ডেটা টাইপ সাথে হলো একটা এইরকম কিছু আছে, তখনই বুঝে যে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি। এরপর ইকুয়াল টু দিয়ে সেকেন্ড ব্রেকেট থাকলো, বুঝে গেল যে আমরা ইনিশিয়ালাইজেশনও করার ট্রাই করতেছি। তাহলে আমরা এখন একটা ছোট একটা প্রবলেম সলভ করি। মনে করো যে আমরা একটা অ্যারে ইনপুট নেব এবং ওই অ্যারের সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা ইনপুট দেব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করি, সেটা হলো যে এই সংখ্যাটা একটা ভেরিয়েবল হইতে পারবে না। যেমন মনে করো আমি যদি বলি যে ইন্ট n ইজ ইকাল টু 100, এরপর হলো এখানে n, অ্যারে n ডিক্লেয়ার করলাম। দেখো এটা ইরোর দিবে। আচ্ছা, এটা এই কম্পাইলারে হলো ব্রাউজারে করতেছি, তো এটা হলো আরেকটা দূরের একটা কম্পিউটারে চলতেছে। সো খুব সম্ভবত ওদের কিছু মেকানিজম আছে যেগুলো হলো প্রিভেন্ট করতেছে। বাট নর্মালি হলো আমরা একটা আননোন একটা সংখ্যা দিয়ে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি না, এটা নিষিদ্ধ। এই জিনিসটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট নাম্বার হইতে হবে। বুঝতে পারছো জিনিসটা? যেটা কম্পাইলার জানে যে এই নাম্বারটা কত। খুব সম্ভবত ওদের কম্পাইলারটা স্মার্ট যে এই ভ্যালুটা দেখে ধরতে পারছে। কিন্তু আমরা এইরকম করতাম scanf %d and n, দেখো খেয়াল করছো? আবার একটা এক্সিট কোড 139 খেয়ে গেছে। কারণ হলো এই জিনিসটা আসলে করা যায় না, এটা করা ভুল। অ্যারে অলওয়েজ এখানে একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। একটা ভেরিয়েবল দিয়ে ইনিশিয়ালাইজ করার মানে হলো যে মানে আনলেস কম্পাইলার খুব স্মার্ট, এটা কিন্তু ভুল অ্যাকচুয়ালি। বুঝতে পারছো জিনিসটা? কম্পাইলার এতে কিছু রান হইলো, কম্পাইলার বিতে এটা রান নাও হইতে পারে। কারণ এখানে কিন্তু আমি যদি n এর মান 10 দেই, দেখো আমার খুব সুন্দর করে রান হয়েছে, যদিও আননোন ভ্যালু আসছে। কিন্তু খেয়াল করো যে অ্যারে সেকেন্ড বার যখন প্রিন্ট দেবো অ্যারে 4 কিন্তু 10ই আসছে। এনিওয়ে, এই প্রোগ্রামটা আমরা অন্য একটা ওয়েবসাইটে রান করার ট্রাই করি, দেখা যাক দেখি আমরা একই রকম রেজাল্ট পাই কিনা। ওয়ান কম্পাইলার এখানে একটু রান করার ট্রাই করি, দেখা যাক। এটা টাইম আউট খায়। আচ্ছা, অনলাইন কম্পাইলার গুলো খুব সম্ভবত তোমাদের এটা প্রিভেন্ট করে। এটা হলো একটু বললাম না যে সিকিউরিটি রিস্ক আছে, তো এই জন্য। এখানেও কাজ করলো। warnings many extra optimization level। বুঝতে পারছো? খুব সম্ভবত অনলাইন কম্পাইলারগুলো তোমাদের এটা অপটিমাইজ করে। নইলে দেখা যাবে যে আমি হলো মানে এগুলো আসলে হ্যাকিং এর একটা উপায়। বুঝতে পারছো জিনিসটা? তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে দেখবা যে, কারণ এরা তো প্রোগ্রামটা আসলে ওদের সার্ভারে রান করতেছে, দেখা গেল যে তুমি এমন কিছু একটা লিখে ওদের সার্ভারে একটা মেমোরি অ্যাড্রেসে কিছু একটা করে ফেলতে পারো। বুঝতে পারছো জিনিসটা? এনিওয়ে,
বাট জাস্ট মাথায় রাখো যে এখানে আমরা একটা ভেরিয়েবল দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারবো না, অলওয়েজ একটা সংখ্যায় হওয়া লাগবে, 500 600। তাহলে মনে করো যে আমরা একটা সংখ্যা ইনপুট নেব, মানে আমরা একটা সংখ্যা মানে n সংখ্যক সংখ্যা ইনপুট নেব এবং ওই সংখ্যাগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা প্রিন্ট দেব। তাহলে প্রবলেমটা কি? ইনপুট n numbers, put those in an array, print the maximum among those। খেয়াল করো এই ম্যাক্সিমাম নাম্বার প্রিন্ট করার প্রবলেমটা কিন্তু আমরা গতকাল সলভ করছি, কিন্তু এখানে একটা এক্সট্রা একটা কন্ডিশন আছে যে পুট দোজ ইন অ্যান অ্যারে, তার মানে ইনপুট নিয়ে আমাদেরকে অ্যারেতে রাখতে হবে। এই জিনিসটাই হলো আমরা এখন একটু দেখি। তাহলে আমরা আমরা ইনিশিয়াল জিনিসটা সলভ করি, তাই না? আমাদের পুরোটা একবারে সলভ না করে আগে এই ইনপুট n নাম্বারস এবং পুট দোজ ইন অ্যান অ্যারে এই পোর্শনটুকু সলভ করি। তো এখন কথা হলো যে আমরা n ইনপুট নেব, তাহলে n এর মান কত হইতে পারে আমরা কিন্তু জানি না। তাহলে আমরা যদি ইন্ট অ্যারে n বলি তাহলে এটা কি কাজ করবে? দেখা যাক, আমরা একটু কম্পাইলার করে দেখি। খেয়াল করো কম্পাইল বলছে n ইজ আনডিক্লেয়ার ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন। আমরা আননোন একটা জিনিস ডিক্লেয়ার করতে পারবো না, ক্লিয়ার জিনিসটা? ইভেন আমরা যদি n এর মানও জানি, এটা হলো কম্পাইলার অপটিমাইজ করে, বাট সি স্ট্যান্ডার্ডে এইটা অ্যালাউ না। কম্পাইলার এটা অপটিমাইজ করে, এখনকার কম্পাইলারগুলো খুবই স্মার্ট। আমি যদি এটা কম্পাইলার এমন হতে পারে যে সে কোডটা পড়ে দেখলো যে n এর মান 100, তখন সে কম্পাইল করার সময় বেসিক্যালি সে এই জিনিসটা মুছে দিয়ে এই জিনিসটা কম্পাইল করতে পারে, ক্লিয়ার জিনিসটা? তো এখনকার কম্পাইলারগুলো স্মার্ট, বাট দিস ইজ অলসো রং। সো এখন তোমাদের তাহলে আমরা অ্যারেটা ডিক্লেয়ার করব কিভাবে? সো আমাদের একটা অ্যাসিউম করে নিতে হবে যে n এর মান ম্যাক্সিমাম কত হইতে পারে, আমরা এটা জানি না। সো আমরা ধরে নিলাম যে n এর মান ম্যাক্সিমাম 100 হইতে পারে। তাহলে এখানে একটা অ্যাসাম্পশন করলাম যে অ্যাসাম্পশন n ক্যান বি ম্যাক্সিমাম অফ 100। বুঝতে পারছো জিনিসটা? এই অ্যাসাম্পশনটা করতে হবেই বাধ্যতামূলক, কারণ কি আমাদের আগে হলো অ্যারেটা ডিক্লেয়ার করতে হবে, মানে মেমোরিটা মানে অ্যালোকেট করতে হবে। এখন নেক্সটে যে জিনিসটা যাবে সেটা হলো যে ইন্ট n, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ওই ভেরিয়েবলটা স্ক্যান নিব, তাই না? অ্যান্ড n, খেয়াল করো আমরা কিন্তু অনেক বড় একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলছি, 100 লেন্থের, কিন্তু আমরা n যদি 5 হয় আমরা কিন্তু বাকি জায়গাগুলো ইউজ করতেছি না, ওগুলো হলো খুচরা জায়গা। বুঝতে পারছো জিনিসটা? আমরা বেসিক্যালি আছে বাট আমরা ইউজ করতেছি না, আমরা প্রথম 5টা ইউজ করতেছি, ক্লিয়ার? তো এই জিনিসটা আসলে একটু অপচয় না? এই জিনিসটা আসলে মেমোরির অপচয়, বুঝতে পারছো জিনিসটা? কারণ আমাদের প্রয়োজন 5টা, কিন্তু দেখা গেল যে আমরা 100টা জায়গা দখল করে বসে আছি। তো এই জিনিসগুলোর জন্য সি বা সি প্লাস প্লাসে আরও উন্নত কিছু ফ্যাসিলিটিস আছে, সেটা হলো যে রান টাইম অ্যালোকেশন। বুঝতে পারছো জিনিসটা? এই অ্যালোকেশনটা হয়ে গেছে হলো বিফোর রান টাইম অ্যালোকেশন। বিফোর রান টাইম অ্যালোকেশন হলো স্ট্যাকে হয়। এই জিনিসগুলো আসলে তোমাদের এখনো নাই, বাট সামনে গেলে হলো কম্পিউটার সায়েন্সে পড়লে দেখবা যে এই মেমোরিটাও আবার আরও ভাগে বিভক্ত, এই র্যামটাকেও আরও কয়েকভাবে ভাগ করা হয়েছে। একটা হলো রান টাইম অ্যালোকেশনের জন্য, আরেকটা হলো যে রান টাইমের আগে অ্যালোকেশনের জন্য। তো এই অ্যারেটা যখন এইভাবে ডিক্লেয়ার করলাম, এটা রান টাইমের আগে অ্যালোকেট হয়ে যায়। এই জন্য যে জিনিসটা ঘটে সেটা হলো স্ট্যাকে অ্যালোকেট হয়। বুঝতে পারছো জিনিসটা? এনিওয়ে ওই দিকে না যাই। তো এই জন্য হলো এটা অপচয় রোধ করার জন্য সিতে হলো আরও অনেক লাইব্রেরি ফাংশন আছে, বা সি প্লাস প্লাসে চলে যায় অনেকে, যে ভেক্টর টেক্টর আছে, এগুলোতে হলো যে রান টাইমে এসব জায়গায় অ্যালোকেট করা যায়। যেমন আমরা প্রোগ্রামিংয়ে কিন্তু এটা পারতেছি না, কিন্তু ভেক্টরে আমরা এটা পারবো। তো এগুলোর উপায় আছে, এমন না যে সবসময় ওয়েস্টেজ, কিন্তু অ্যারে শেখার জন্য আপাতত শিখে ফেলি। যাই হোক, এটা এন ইনপুট নিলাম, তো অ্যারেতে 100টা জায়গা দখল করছি, কিন্তু এন এর মান যদি 5 হয়, যেটা বললাম যে তাহলে প্রথম 5টা জায়গায় আমরা ইউজ করব। তাহলে আমরা এন সংখ্যক সংখ্যা এবার ইনপুট নেই। এবং আগেও তোমাদেরকে বলছি যে ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে লুপ ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করতে পারি বা আগেও ডিক্লেয়ার করতে পারি। তো এখানে যদি ডিক্লেয়ার করি তাহলে হলো আমাদের এই যে ডেটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করা লাগে। সি এর অনেক আগের স্ট্যান্ডার্ডে আসলে মানে প্রোগ্রামের শুরুতেই ডিক্লেয়ার করা লাগতো, নতুন স্ট্যান্ডার্ডে খুব সম্ভবত তোমাদের এটা চেঞ্জ করা হয়েছে।
মানে স্ট্যান্ডার্ড কিভাবে তৈরি হয়, ল্যাঙ্গুয়েজের একটা কমিটি আছে, ওরা প্রতি 2-3 বছর পর পর একসাথে বসে ডিসাইড করে যে এই ল্যাঙ্গুয়েজের এই সমস্যা, আমরা এগুলো সলভ করি। তো এরপরে হলো ওরা ল্যাঙ্গুয়েজের কিছু জিনিস স্পেসিফিকেশন চেঞ্জ করে যারা কম্পাইলার বানায় তাদের কাছে পাঠায়। কম্পাইলাররা তাহলে কি করে, তাদের কোড টোড চেঞ্জ করে ওইভাবে কম্পাইল করে আবার। সো প্রত্যেক ভার্সনে দেখা যায় যে নতুন নতুন জিনিস সাপোর্ট করে। এটা অনেকটা হলো যে তোমাদের উইন্ডোজের আপডেট নেওয়ার মতো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আপডেট নেয়। যাই হোক, এনিওয়ে, আমরা হলো তোমাদের এই প্রবলেমটা কমপ্লিট করি। তাহলে হলো এখন আমরা n সংখ্যক ইনপুট নিয়ে নিলাম। তা আমরা একটু দেখি যে এটা ঠিক মতো ইনপুট নিছে কিনা, তাই না? তাহলে আমরা আবার একটা লুপ চালায়, বুঝতে পারছো প্রোগ্রামিং এর সবচেয়ে বড় পার্টটা যে তোমরা কিন্তু প্রিন্ট দিয়ে দিয়ে সব ভ্যালু মানে যে কোনো মুহূর্তে এক্সামিন করতে পারবা, কারণ তোমরা কি জানো যে প্রোগ্রামটা সিকোয়েন্সিয়ালি রান হয়। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়ার। তোমরা জানো যে কোন স্টেটে ভেরিয়েবল ভ্যালু কত হইতে পারে। তাহলে প্রিন্ট, তাহলে আমরা প্রিন্ট দিই ডেট ভ্যালু ডি আই। তাহলে দেখি যে আমাদের এই পর্যন্ত ঠিক মতো কাজ হচ্ছে কিনা, যে ইনপুট এন নাম্বারস পুট দোস ইন এন অ্যারে, এইটুকু ঠিক মতো করতে পারছে কিনা। কি দেওয়া লাগবে, মনে করো 4টা সংখ্যা ইনপুট নেব। প্রথম হলো 123, পরেরটা হলো 234, পরেরটা হলো 12, এর পরেরটা হলো মনে করো যে 32। খেয়াল করো ঠিক মতো ইনপুট নিচ্ছে, হ্যাঁ 123। ক্লিয়ার জিনিসটা? তাহলে ইনপুট ঠিক মতো হয়েছে। তাহলে এই জিনিসটা এখন একটা কমেন্ট আউট করে ফেললাম, আমাদের আর দরকার নাই, বাট সামনে আমরা টেস্ট করার জন্য এটা আবার ইউজ করতে পারি। কমেন্ট আউট করলে তো আর এটা রান হবে না, তাই না? কমেন্ট ফেলায় দেয়। তো এখন এখন একটা নেক্সট যে জিনিস করতে হবে, ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে হবে। তো আমি তোমাদের গত ক্লাসে ম্যাক্স নাম্বারটা শেখাইছিলাম, মনে আছে? ম্যাক্সিমাম নাম্বার বের করার জন্য আমরা কি করি? মনে করো আমাদের কাছে অনেকগুলো নাম্বার আছে, মনে করো 2, 7, 3, 4, 5, তাই না? ম্যাক্সিমাম নাম্বার বের করার জন্য আমরা কি করব, একটা ম্যাক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এবং অ্যারের প্রথম এলিমেন্টটাকে ম্যাক্স হিসেবে ইউজ করবো, তাই না? অ্যারে 0কে বললাম হলো ম্যাক্স। এখন আমরা ম্যাক্স কত, এই প্রথম এলিমেন্টটাই হলো ম্যাক্স। এখন প্রত্যেক ইটারেশনে, মনে করো সেকেন্ড ইটারেশনে আই ইজ ইকুয়াল টু যখন 1, তখন আমরা যেই জিনিসটা করবো যে ম্যাক্স ভার্সেস অ্যারে আই, এই জিনিসটা কম্পেয়ার করব। ম্যাক্স থেকে যদি অ্যারে আই বড় হয়, তাহলে কি জানি যে ম্যাক্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে মানে জিনিসটা আমরা হলো ইটারেটিভলি আগাবো। প্রথমে হলো ম্যাক্স হলো, মনে করো আমরা অ্যারে পুরাটা দেখেই নাই, আমরা জাস্ট এতটুকু দেখছি, তাহলে একটা এলিমেন্ট দেখলে ওটাই তো ম্যাক্স হবে। এরপর আমরা আরেকটা এলিমেন্ট দেখব। এখন এখন নতুন যে এলিমেন্টটা অ্যাড করলাম, ওই এলিমেন্টটা যদি আগেরটার তুলনায় বড় হয়, তাহলে কি এটাই ম্যাক্সিমাম হবে না? এরপর কি করব, আবার একটা এলিমেন্ট অ্যাড করব। এই এলিমেন্টটা যখন অ্যাড করলাম, এখন পর্যন্ত ম্যাক্সিমামের থেকে কি এটা বড় না, তাহলে ম্যাক্সিমাম আপডেট হবে না। আবার একটা এলিমেন্ট অ্যাড করব বা চেক করব, আমরা অ্যাড না বলে চেক করি, এই এলিমেন্টটা কি এখন পর্যন্ত পাওয়া ম্যাক্সিমাম থেকে বড় না, তাহলে এটাও আপডেট হলো না। আবার একটা এলিমেন্ট চেক করব, এই এলিমেন্টটা কি এখন পর্যন্ত পাওয়া ম্যাক্সিমাম থেকে বড় না, তাহলে ম্যাক্সিমাম হবে হলো এটাই। ক্লিয়ার জিনিসটা? সো আমরা এই ফর্মুলাটাই ইমপ্লিমেন্ট করে দেখি। তাহলে ইন্ট ম্যাক্স কত হবে অ্যারের প্রথম এলিমেন্টটা। এখন আমরা যে জিনিসটা করব, সেকেন্ড এলিমেন্ট থেকে, বা শুরু চাইলে আমরা প্রথম এলিমেন্ট থেকেও আবার চলতে পারি, সমস্যা তো নাই, একটা সংখ্যার সাথে নিজেরটাকে নিজে কম্পেয়ার করলে কোনো ক্ষতি আছে? তো এই 1 থেকে n পর্যন্ত লুপ চালাবো। তো লুপ চালায় আমরা দেখি ইফ, এখন ওই যে কন্ডিশনটা আসবে যে নতুন যে এলিমেন্টটা চেক করব, ডান দিকে তো আগাচ্ছি, আগাইতে আগাইতে যখন চেক করে আগের তো ম্যাক্সের তুলনায় বড় পাবো, ম্যাক্স ইজ লেস দেন অ্যারে আই, নতুন এলিমেন্ট, এটা হলো মানে আইতম এলিমেন্টটা চেক করতেছি, এটা যদি ম্যাক্স থেকে বড় হয় তাহলে কি হবে, ম্যাক্সকে আপডেট করে ফেলবো, তাই না? এরপরে লাস্টে গিয়ে হলো আমরা ম্যাক্স প্রিন্ট দেবো, প্রিন্টের ম্যাক্স ইজ পার্সেন্টেজ ডি ম্যাক্স।
ম্যাক্স 342। ক্লিয়ার জিনিসটা? তো এটা হলো ম্যাক্স নির্ণয়। আমরা এবার আরেকটা প্রবলেম সলভ করি, সেটা হলো অ্যাভারেজ নির্ণয়। মনে করো আমাদের একই সংখ্যা, একই প্রবলেম, তো এটা হলো তোমাদেরকে কোড হিসেবে দিয়ে দেয়। এখন যে প্রবলেমটা সলভ করো সেটা হলো সাম। তাহলে জিনিসটা বা সাম না বলে অ্যাভারেজটা করে ফেলি, তাই না? একই প্রবলেম, ইনপুট n numbers, put those in an array, অ্যাভারেজ, অ্যাভারেজ মানে হলো গড়, তাই না? অ্যাভারেজ দোজ। তাহলে আমরা যে কাজটা করবো যে আমরা n সংখ্যক নাম্বার ইনপুট নেব, তাদেরকে আমরা একটা অ্যারেতে রাখবো এবং ওই সবগুলো নাম্বারের অ্যাভারেজ ক্যালকুলেট করবো। তাহলে অ্যাভারেজ ক্যালকুলেট করার প্রথম স্টেপ কি? ইনপুট নেওয়া, এবং ওই ফাংশনালিটি আমরা অলরেডি ডেভেলপ করে ফেলছি। তাহলে আমরা পরের পোর্শনটা মুছে ফেলি। এখন অ্যাভারেজ কিভাবে ক্যালকুলেট করা লাগবে বলো দেখি? আমাদের টোটাল নাম্বারগুলো পাওয়া লাগবে, এরপর তাদেরকে গড় করা লাগবে, তাই না? আমাদের প্রথমে কি দরকার? তাহলে সাম। ইন্ট সাম কত? 0 থেকে শুরু করবো, তাই না? সাম ক্যালকুলেট করা কিন্তু খুবই ইজি। মনে করো আবার আমরা ইটারেটিভলি আগাবো। মনে করো আমাদের একটা অ্যারেতে কয়েকটা নাম্বার দিছি, যে মনে করো 7, 3, 2, 5, 4, তাই না? তাহলে আমরা যে কাজটা করব যে সাম ইজিক্যাল টু 0 থেকে শুরু করব এবং আমরা একটা একটা করে আগাবো। মনে করো যে প্রথম এলিমেন্টে দেখলাম, তাহলে সাম হলো আগের যেই সাম, 0 প্লাস 7 করব, তাহলে কত আসলো? 7। এরপরে সেকেন্ড এলিমেন্টে যাব, সেকেন্ড এলিমেন্টে গিয়ে কত সাম কত হবে? সাম প্লাস নতুন যে এলিমেন্টটা আসলো 10। এরপর আমরা কোন এলিমেন্টে যাব? থার্ড এলিমেন্টে যাব। তাহলে আগের যে সাম ছিল সেটার সাথে সাম যোগ করব, তাহলে সাম আগের বার কত আসলো? 10 আসলো। আগের বার ছিল 10, 10-এর সাথে নতুন কত আসলো? 2। তাহলে সাম 12 হয়ে গেল, তাই না? আমরা এইভাবে একটা একটা করে এলিমেন্ট অ্যাড করতে করতে আগাবো। এরপরে কত? 5-এ চলে যাব। 5-এ চলে যাওয়ার পরে কি আসবে? সাম 12 প্লাস 5 বা 17। ক্লিয়ার জিনিসটা? এরপরে কত কোনটাতে চলে যাব? 4-এ চলে যাব। তাহলে সাম কত হবে? 17 প্লাস 4 বা 21। ক্লিয়ার জিনিসটা? তো তাহলে টোটাল সাম আমরা এভাবে একটা একটা করে এলিমেন্টস আগাবো এবং সামের সাথে অ্যাড করতে থাকবো। তাহলে এই জিনিসটা আমরা করে ফেলি। তাহলে সাম পেয়ে গেলে তো অ্যাভারেজ খুবই ইজি, তাই না? সাম পেয়ে গেলে অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ সমান সমান কত হবে? 21 বাই টোটাল এলিমেন্ট কয়টা? 5টা, তাই না? 5। এটা করলেই তো অ্যাভারেজ। তাহলে আমরা একটু করে ফেলি। তাহলে ফর ইন্ট i is equal to 0, i থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যা যাব। তাহলে সাম কি হবে? সাম প্লাস ইকুয়াল টু, সাম ইজ ইকুয়াল টু বেসিক্যালি সাম প্লাস অ্যারে আই। তোমাদের যদি মনে থাকে প্লাসের, প্লাস হলো হায়ার প্রায়োরিটি, সো ডান দিকের কাজটা আগে হবে। তাহলে সামের মান যদি 0 থাকে তাহলে 0 প্লাস অ্যারে আই হবে, এরপরে ওই ভ্যালুটা সামে অ্যাসাইন হবে। ক্লিয়ার? এরপর নেক্সট ইটারেশনে কি অ্যাসাইন, হয়তো সামের নতুন ভ্যালু যেটা তৈরি হলো ওইটা হলো এবার ডান দিকের কাজটা আগে হবে, এরপর অ্যাসাইন হবে। সো এটা কনফিউজ হওয়ার কিছু নেই এবং সেটাকে শর্টকাটে আমরা এইভাবেও লিখতে পারি, প্লাস ইকুয়াল টু। তাহলে আমরা এখন প্রিন্ট সামটা করে ফেলি, যে সাম কি ঠিকমতো প্রিন্ট করতে পারতেছে। দেখি, মনে করো 5 ইনপুট কি কি নেব আমরা? এটাই নেই, 7 3 2 5 4, 7 3 2 5 4। আমরা কিন্তু ইন্টারনাল দিয়ে স্পেস দিয়ে ইনপুট নিতে পারি। হ্যাঁ, সাম কিন্তু ঠিক মতো 21 দিল। তাহলে এখন কিন্তু অ্যাভারেজ খুব ইজি, তাই না? প্রিন্টএফ অ্যাভারেজ পার্সেন্টেজ ডি
সাম বাই এন, তাই না? দেখা যাক কাজ করে কিনা। 7 কি ইনপুট ছিল? 7 3 2 5 4, 7 3 2 5 4, এভারেজ 5/20 করলে 4 আসলো। অদ্ভুত একটা রেজাল্ট না? এটা তো হওয়ার কথা না। ভুলটা কি করছি? তোমরা কি ধরতে পারতেছো ভুলটা? এটা কিন্তু আমি তোমাদের ভেরিয়েবলের চ্যাপ্টারে দেখাইছিলাম। তো আবার একটু রিক্যাপ করি। প্রোগ্রামিং এর ব্যাপারটা হলো যে তোমরা প্রচুর মিস্টেক করবে এবং এটা হলো এক্সপেক্টেড। তোমরা হলো যত প্র্যাকটিস করবা মিস্টেকগুলো তত ধরা পড়বে, এবং একটা মিস্টেক 3-4 বার করলে আর নেক্সট টাইম করবা না। এটা হলো সুবিধা। তো মিস্টেক করা মানে পিছায় পড়তেছো বা ভয় পাচ্ছ এমন কিছু না। আমি একই মিস্টেক, এই একই জিনিস আমি কত হাজার বার করছি, মিনিমাম 30 বার। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল, তাহলে এখানে যেই জিনিসটা করতেছে দেখো, তোমাদের মনে আছে ডিভিশন অপারেটরে, ডিভিশন অপারেটরের দুই পাশে যদি ইন্ট আর ইন্ট থাকে তাহলে রেজাল্টটা কলমটা যে কি হয়েছে আমার, তাহলে রেজাল্টটা ইন্টেজারে আসবে। ক্লিয়ার জিনিসটা? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যেমন মনে করো আমরা 21 কিন্তু ইন্টেজার ছিল, বাই পাস করলাম, তাহলে রেজাল্টটা আসবে হলো, খেয়াল করো, নর্মালি ভাগ করলে কত আসে? 4.25 আসে, তাই না? কিন্তু যেহেতু দুই পাশে ইন্টেজার, এটাও ইন্টেজার এটাও ইন্টেজার, তার মানে এটার প্রায়োরিটি কি? ইন্টেজারেই। তো এই যেটা জিনিস চলে যাবে, তাহলে রেজাল্ট আসবে হলো 4, দশমিকের পরে জিনিস মুছে যাবে। ক্লিয়ার জিনিসটা? এখানে এক্স্যাক্টলি এই জিনিসটাই ঘটছে। তাহলে আমাদের মানে দশমিক আনার জন্য কি করতে হবে? এক পাশে অ্যাটলিস্ট ডবল হইতে হবে, তাই না? এখন এক পাশে ডবল নেওয়ার উপায় কি? 21 ইন্টেজার, 5 ইন্টেজার, এক পাশে ডবল নেওয়ার উপায় হলো যে 21কে আমরা যদি 1 আরেকটা জিনিস খেয়াল করো, যে ডবল দ্বারা যদি ইন্ট গুণ করি, মনে করো যে 2 দ্বারা 5, দুইটাই যদি ইন্টেজার হয় তাহলে রেজাল্টটা কিন্তু ইন্টেজারেই আসবে। কিন্তু যদি 2.0 ইন্টু পাস করি, তাহলে খেয়াল করো 2.0 হলো ডবল আর এটা হলো ইন্টেজার, তাহলে ডবল আর ইন্টেজার গুণ করলে প্রায়োরিটি অলওয়েজ ডবলের দিকে শিফট করবে, তাহলে রেজাল্টটা কত আসবে? 10.0। বুঝতে পারছো জিনিসটা? মানে বেসিক্যালি রেজাল্টটাও ডবলে আসবে। সো আমরা আসলে 21কে ডবলে কনভার্ট করতে ইজিলি পারি 1.0 দ্বারা গুণ করে। তাহলে এই জিনিসটা কি? ডবল হয়ে গেল। এরপরে আমরা ভাগ করবো, তাহলে রেজাল্টটা কত আসবে? 4.25। তো এই জিনিসটা করে ফেলি আমরা, দেখা যাক রেজাল্ট হয় কিনা। 1.0 ইন্টু সাম, তাহলে কি হলো? সামটা ডবলে কনভার্ট হয়ে গেল। তাহলে এই পাশের ভ্যালুটা হলো ডবল আর এই পাশের জিনিসটা হলো ইন্টেজার, তাহলে কি রেজাল্টটাও ডবলেই আসবে। তাহলে এখন একটু প্রিন্ট করে দেখি। এরা খুব স্মার্ট, বুঝতে পারছো জিনিসটা? তোমাদের এই কম্পাইলারটা খুব স্মার্ট, ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। এটা কিন্তু ইরোর না, ওয়ার্নিং। যাক আমরা রান করে দেখি। হ্যাঁ, এভারেজ খুবই অদ্ভুত একটা রেজাল্ট আসছে। কেন আসলো? এখন জিনিসটা খেয়াল করো, এই যে এটা ডবল, এটা ইন্টেজার না, ভাগ করার পরে কি রেজাল্টটা ডবলে আসলো না? কিন্তু আমার প্রিন্ট দিছে কি দেয়? পার্সেন্টেজ ডি দিয়ে। মনে আছে প্রিন্ট এফে ডবলের জন্য প্রিন্ট হলো পার্সেন্টেজ এল এফ বা পার্সেন্টেজ এফ। এবার যদি রান দেই, ঠিক মতো রান হলো 4.2। আচ্ছা হ্যাঁ, আমি একটু ভুল করছি, এখানে 25 না, আসলে 20 ছিল অ্যাকচুয়ালি। কম্পিউটার কিন্তু ঠিক করে। তাহলে অ্যাভারেজ 4.2, এবার ঠিক মতো রেজাল্ট আসছে। তাহলে হলো এটা হলো গেটিং দ্য অ্যাভারেজ। তাহলে এই কোডটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এখন হলো আমরা নেক্সটে চলে যাই। তো নেক্সট হলো আরেকটা খুব ট্রিকি একটা টপিক আছে, সেটা হলো স্ট্রিং। স্ট্রিং বেসিক্যালি কিছুই না, ক্যারেক্টারের অ্যারে। স্ট্রিং
বেসিক্যালি কিছুই না। স্ট্রিং নামে একটা টপিক আছে, বাট তোমাদের বইয়ে খুব ডিটেলসে আছে কি না আমি জানি না। স্ট্রিং ইজ অ্যারে অফ ক্যারেক্টার। আমরা কিন্তু এর আগে অ্যারে ডিক্লেয়ার করছি কিভাবে, ইন্টেজার অ্যারে ডিক্লেয়ার করছি, তাই না? যেমন মনে করো যে এই যে এখানে তোমাদের যেখানে অ্যারে ডিক্লেয়ার করা শিখাইছি আমরা কিন্তু ইন্টেজার শিখাই। এটা যদি ইন্ট অ্যারে না বলে মনে করো ক্যারেক্টার বলতাম, ক্যারেক্টার অ্যারে মনে করো 10, তাহলে হলো এই অ্যারেতে কতগুলো কি হবে, 10টা ক্যারেক্টার রাখতে পারবো, মানে 10 লেন্থের একটা স্ট্রিং রাখতে পারবো। বুঝতে পারছো জিনিসটা? স্ট্রিং বেসিক্যালি ক্যারেক্টারের অ্যারে। যেমন আমার নাম মনে করো তানভীর, এখানে কয়টা ক্যারেক্টার আছে বলো দেখি? 7টা ক্যারেক্টার না? তাহলে বেসিক্যালি অ্যারেতে যদি রাখি ক্যারেক্টার অফ অ্যারে, তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে? প্রথম ক্যারেক্টার হবে হলো টি, সেকেন্ড ক্যারেক্টার হবে হলো এ, তাই না? থার্ড ক্যারেক্টার হবে হলো এন, ফোর্থ ক্যারেক্টার হবে হলো ভি, ফিফথ ক্যারেক্টার হবে হলো ই, সিক্স ক্যারেক্টার হবে হলো ই, সেভেন্থ ক্যারেক্টার হবে হলো আর। ক্লিয়ার ক্লিয়ার জিনিসটা? এটা হলো ক্যারেক্টারের অ্যারে। তাহলে আমরা একটু করে ফেলি যে ক্যারেক্টারের অ্যারে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ খেয়াল করো পৃথিবীতে সবচেয়ে বেশি ইউজ আসলে মানে স্ট্রিং বা ক্যারেক্টারের অ্যারে। এই যে ফেসবুকে যে পোস্ট লিখি আমরা তো স্ট্রিংই লিখি, এই জন্য এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ যে এটা হলো আলাদা করে শেখানো হয়। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা আমরা একটু করে ফেলি। ক্যারেক্টার অফ অ্যারে 10 মনে করো বললাম যে তানভীর। তাহলে আমরা যদি মনে করো আইতম ক্যারেক্টারটা প্রিন্ট দিতে চাই, মনে করো যে কততম ইন্ডেক্স, মনে করো থার্ড ইন্ডেক্সে ভি থাকার কথা, তাই না? থার্ড ইন্ডেক্সটা প্রিন্ট দিতে মনে আছে ক্যারেক্টারের জন্য প্রিন্ট হলো %c। তাহলে মনে করো অ্যারে থার্ড যদি প্রিন্ট দেই তাহলে আমার ভি প্রিন্ট হওয়ার কথা, দেখি ঠিক মতো প্রিন্ট হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার জিনিসটা? বেসিক্যালি এটাই। এখন ফুল অ্যারেটা আমরা কিভাবে প্রিন্ট দিতে পারি? খুব ইজি না? আমরা একটা লুপ চালাই। আমরা কি কি জানি যে তানভীর কয়টা সংখ্যা আছে? 7টা। তাহলে আই ইজ ইকাল টু 0 থেকে 7-এর ছোট পর্যন্ত মানে 6 পর্যন্ত চালাবো আই প্লাস প্লাস, এবং প্রিন্ট করবো কি %c। নিউ লাইন দেবো না, কারণ কি আমরা চাই যে ক্যারেক্টারগুলো পাশাপাশি বসুক। তাহলে কি হবে? অ্যারে আই। তাহলে দেখো এবার হলো 0-তে কি টি প্রিন্ট হবে, এরপরে কোনো স্পেস টিস্পেস কিছুই নাই, এরপর ডাইরেক্টলি এ প্রিন্ট হবে। তাহলে কি তানভীর প্রিন্ট হয়ে গেল। এই জিনিসটা আরও ইজিলি করা যায়, কারণ বললাম না ক্যারেক্টার অ্যারে এত গুরুত্বপূর্ণ যে এগুলোর জন্য আলাদা জিনিসপত্রই তৈরি হয়ে গেছে ল্যাঙ্গুয়েজে। এটার জন্য হলো একটা স্পেসিফায়ার আছে, এটা হলো %s। এখন কিন্তু পুরো অ্যারেটাই পাঠাবো, খেয়াল করো পুরো অ্যারেটাই এখানে পাঠাইলাম। তাহলে কি প্রিন্ট হবে? তানভীর। ক্লিয়ার জিনিসটা? %s দিলে হলো এই অ্যারেটাই পুরোটাই প্রিন্ট হবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস আসলো না? অ্যারের লেন্থ হলো 10, কিন্তু এরা 7টা ক্যারেক্টারই কেন প্রিন্ট করলো? এরপরে তো আরো ক্যারেক্টার ছিল। তোমাদের যদি মনে থাকে, মনে করো অ্যারের জায়গা হলো 10টা, আমরা প্রথম 7টা ইনিশিয়ালাইজ করলাম, এরপরে কি থাকবে বলো দেখি? কি দিয়ে ইনিশিয়ালাইজ হবে? 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে না? 0 হলো খুব স্পেশাল একটা ক্যারেক্টার। 0 হলো সিতে খুব স্পেশাল একটা ক্যারেক্টার। আমরা যদি অ্যাসকি কোড দেখি, দেখো অ্যাসকি কোডের ডেসিমালে 0 যেটা, সেটার সিম্বল কি? নাল। এই যে এখানে বলেই দিছে নাল ক্যারেক্টার। প্রোগ্রামিংয়ে সিতে নাল ক্যারেক্টার জিনিসটা হলো /0। এইটা দ্বারা বোঝা হলো নাল ক্যারেক্টার। ক্লিয়ার জিনিসটা? তাহলে নাল ক্যারেক্টার কি? এটা হলো খুব গুরুত্বপূর্ণ। একটা অ্যারের এন্ডিং বুঝাইতে হলো নাল ক্যারেক্টার আমরা ইউজ করতে পারি।
স্ল্যাশ 0। এটা হলো নাল ক্যারেক্টার। ক্লিয়ার জিনিসটা? এটা হলো নাল ক্যারেক্টার। এটার ডেসিমেল ভ্যালু কত? যেটা দেখলাম 0, তাই না? এই যে অ্যাসকি টেবিলে দেখো ডেসিমেল ভ্যালু হলো 0। এই ক্যারেক্টার তো আসলে 1 বাইটই, তাই না? সংখ্যার 1 বাইট, আর ইন্টিজার ছিল 4 বাইটের। তো এই যে 0, তাহলে এখানে কিছু না থাকার মানে কি? এগুলো আসলে 0 দিয়ে ইনিশিয়ালাইজ হওয়া। ক্লিয়ার জিনিসটা? এবং 0-র মানে কি? যেহেতু ক্যারেক্টার, সেহেতু এখানে কি হবে? নাল ক্যারেক্টার অ্যাসাইন হবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে দেখি সেম জিনিস, ভুল না। ক্লিয়ার জিনিসটা? তো আমরা এটা এক্সপ্লিসিটলিও বলতে পারি যে ক্যারেক্টার হিসেবে স্ল্যাশ 0 বলতে পারি। দেখো ঠিক মতোই প্রিন্ট হয়েছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে 0 আর স্ল্যাশ 0 বা নাল ক্যারেক্টার সব একই জিনিস। তোমার তোমার তো মনে আছে, তাই না, যে 8-10টা জায়গা কিন্তু ইনিশিয়ালাইজ করলাম 5টা জায়গা, তাহলে পরে কি নাল ক্যারেক্টার চলে যাবে। তো এইটাই হলো নাল ক্যারেক্টার। তাহলে প্রিন্টএফ আমরা ফুল অ্যারেটা পাঠাইলাম, কিন্তু প্রিন্টএফ কি চেক করলো? যতক্ষণ পর্যন্ত না নাল ক্যারেক্টার আসতেছে ততক্ষণ পর্যন্ত সেটা প্রিন্ট করতেই থাকলো ক্যারেক্টার। তাহলে জিনিসটাকে আমরা এইভাবে করতে পারি না যে ফর ইন্ট i is equal to 0, আমরা মনে করি 7, যে ক্যারেক্টারটা জানি না, তাহলে হলো অ্যারে i প্লাস প্লাস। খুব ইন্টারেস্টিং একটা, কিন্তু দেখো প্রিন্ট পার্সেন্টেজ সি i, দেখো এটা কিন্তু ঠিক মতোই প্রিন্ট দিবে। এখানে কন্ডিশন হিসেবে কি অ্যারে i ইউজ করছি না? তার মানে লুপের শুরুতে i 0, অ্যারে i কন্ডিশন যখন চেক করবে অ্যারে i কত, টি, টি কি 0? না, টি তো নন জিরো একটা নাম্বার না। এসি কোডে আমরা যখন দেখি টি খুঁজে দেখি, কোথায় টি আমাদের, টি, টি এর মান হলো 116, তাহলে এটা তো নন জিরো। নন জিরো মানে কি মনে আছে? নন জিরো সব কিছু হলো ট্রু, তাহলে কি কন্ডিশন ট্রু, তাহলে টি প্রিন্ট হলো। এরপর আয়ের মান বেড়ে 1 হলো, একে এ আছে, কন্ডিশন ট্রু, এর ভ্যালু কত, 97, কন্ডিশন ট্রু, কারণ কিছুই নাই, খেয়াল করো, জাস্ট একটা সংখ্যা প্রিন্ট হবে। এবার চলতে চলতে আর প্রিন্ট হয়ে গেল। এরপরে আয়ের মান কত হবে বলো দেখি? 7 হবে না? কারণ কি আর এর ইন্ডেক্স কত? ইন্ডেক্স অফ আর কত বলো দেখি? 6 ছিল, তাই না? তাহলে এরপরে আয়ের মান বেড়ে কত, 7 হয়ে যাবে না? 7-এ কিছু আছে এখানে? কিছু না। কিছু না থাকা মানে কি 0 বা নাল ক্যারেক্টার আছে। এখন খেয়াল করো অ্যারে আয়ের মান কত হবে? 0 না? তাহলে কি কন্ডিশনটা কি ফলস হয়ে গেল না? তখনই লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে আর পর্যন্ত প্রিন্ট দিয়ে সে লুপ থেকে বের হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা আসলে নাল ক্যারেক্টারটাকে আমরা আসলে ট্রু ফলসের একটা টোকেন হিসেবে ইউজ করতে পারি, কন্ডিশন হিসেবে ইউজ করতে পারি। তো এটাই হলো তোমাদের অ্যারে, অ্যারে ইনপুট আউটপুট। বাট আরও ইজি করে যেটা বললাম যে তোমরা আসলে পার্সেন্টেজ এস ইউজ করলে আন্ডার দ্য হুড কম্পাইলার সেই কাজটাই করে আমি যেই কাজটা করলাম। অ্যারে পাঠাইলেই দেখবা যে তানভীর প্রিন্ট হয়েছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখন অ্যারে ইনপুট নেব কিভাবে? ইনপুটও একইভাবেই আমরা নর্মালি যেভাবে নেই সেভাবেই, বাট একটা বাট আছে, পার্সেন্টেজ এস অ্যান্ড অ্যারে পাঠাবো না, অ্যারের ইনপুটের জন্য অ্যান্ডটা বাদ যাবে। কারণ জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এটা এখনো তোমরা বুঝবা না। কেন বুঝবা না? কারণটা হলো তোমাদের পয়েন্টার পড়ানো হয় নাই। বেসিক্যালি আমরা যখন একটা অ্যারে ডিক্লেয়ার করি, অ্যারে জিনিসটা জাস্ট অ্যাজ এ ভেরিয়েবল নির্দেশ করে যে, তোমাদেরকে বললাম না যে র্যামে একটা বিশাল জায়গা দখল করতেছে, অ্যারে অ্যাজ এ ভেরিয়েবল ইটসেলফ নির্দেশ করা হলো প্রথম অ্যাড্রেসটা। আমরা যখন অ্যারে 1 বলি তখন আসলে সেকেন্ড অ্যাড্রেসটাকে যেহেতু পয়েন্ট করে, তো অ্যারে অ্যাজ ইটসেলফ প্রথম অ্যাড্রেসটা, অ্যারে ইজ এ অ্যাড্রেস ইটসেলফ। সোর্স জিনিসটা? সো আমরা অ্যারের অ্যাড্রেস পাঠাবো না, অ্যারে নিজেই একটা অ্যাড্রেস। ক্লিয়ার জিনিসটা? তো এটা হলো একটু এক্সেপশন, এটা আরও ক্লিয়ার হবে সামনে তোমরা যখন কম্পিউটার সায়েন্সে পড়বা। বাট জাস্ট মাথায় রাখো যে অ্যারের ইনপুটের সময় আমরা অ্যারের অ্যাড্রেসটা % দেওয়া পাঠাবো না। তাহলে প্রিন্ট এফে প্রিন্ট করি, প্রিন্ট এফ ভ্যালু ইজ, মনে করো পরের লাইনে, আচ্ছা এস এখানে প্রিন্ট করি, %s নিউ লাইন। তাহলে আমরা মনে করি ইনপুট দিই, মনে করি এবিসি প্রিন্ট দিলাম, ভ্যালু ইজ এবিসি। ক্লিয়ার জিনিসটা? এটা হলো অ্যারের ইনপুট আউটপুট। তো অ্যারের আরও অনেক জটিল জটিল জিনিস আছে, আমি অত দূর গেলাম না। আমি তোমাদের নেক্সটে আরেকটা জিনিস দিয়ে শেষ করে দিই, সেটা হলো যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে কোথায় লাগে? মাল্টি ডাইমেনশনাল অ্যারে আসলে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস।
রিসেন্টলি খুব তোমরা অনেকেই গেম খেলো, তাই না? গেমে একটা জিনিস খেয়াল করো যে গেমে তো গ্রাফিক্স কিভাবে আসে। মনে করো যে গেমে মনে করো যে আহ, একটা ক্যারেক্টার দৌড়াচ্ছে, এই যে ক্যারেক্টারটা যে দৌড়াচ্ছে, মুভ করতেছে, এই জিনিসটা আসলে কিভাবে আসে? আমরা যদি একটু বুঝাই, মানে অ্যারে কেন গুরুত্বপূর্ণ, মানে টু ডাইমেনশনাল অ্যারে, এটা খুব ক্লিয়ার হবে। মনে করো এটা হলো আমাদের স্ক্রিনটা, আমাদের স্ক্রিনের এখানে হলো এই মুহূর্তে ক্যারেক্টারটা আছে। কিছুক্ষণ পরে সে দৌড়ায় ডান দিকে গেল, সে এখানে চলে গেল। এই জিনিসটা আসলে কিভাবে হলো? এখানে পিওর ম্যাথ, এই জিনিসটা যেটা হয় পিওর ম্যাথ, বুঝতে পারছো জিনিসটা? খেয়াল করো, আমাদের স্ক্রিন কি একটা 2D না? টু ডাইমেনশনাল মানে কি, তোমরা যে এক্স ওয়াই এক্সিস পড়ছো না, ওইটাই হলো টু ডাইমেনশনাল। তো একটা কম্পিউটারের স্ক্রিন কি টু ডাইমেনশনাল জিনিস না? প্রত্যেকটা মানে তোমরা যখন পড়ো যে মানে একটা স্ক্রিন হলো 1080 ইন্টু 720, এটার মানে বোঝায় হলো যে এটা হরিজন্টালি 180টা আছে, ভার্টিক্যালি হলো 72টা আছে। ক্লিয়ার জিনিসটা? সরি, 720টা, 1080 আর 720, তাই না? তাহলে এই স্ক্রিন মানে বোঝায় হলো যে এই একটা স্ক্রিন যেখানে হলো যে এই দিকে হলো 720 পিক্সেল আছে, এইদিকে হলো 1080টা পিক্সেল আছে। এনিওয়ে, তো 2D স্ক্রিন কিন্তু জিনিসটা হলো 2D, তাহলে এক একটা পিক্সেলের অ্যাড্রেস কি এরকম থাকবে না যে এক্স কমা ওয়াই বা এই টাইপের একটা জিনিসের মাধ্যমে 2D একটা গ্রাফের মাধ্যমে বোঝানো হবে না? সো এখানে বেসিক্যালি যেই জিনিসটা ঘটে যে প্রত্যেকটা পিক্সেলের একটা করে কালার অ্যাসাইন করা থাকে। মনে করো পিক্সেলের এই অ্যাড্রেসে একটা কালার, বাকি অ্যাড্রেস মনে করো কালো, ক্যারেক্টার হলো নীল কালার, তাহলে প্রত্যেকটা পিক্সেলের একটা কালার থাকে। কম্পিউটার ক্যালকুলেশন করে কি করে, যে পিক্সেলের কালারটাকে শিফট করে, একটা পিক্সেলকে এখান থেকে এখানে পাঠায়, এবং ফুল জিনিসটা হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তোমরা ম্যাট্রিক্স পড়ছো না? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে পুরো জিনিসটা করা হয়। কেউ ম্যানুয়ালি করে না যে 5 ঘর এক্স যোগ করুক, না, ইটস এভরিথিং, এভরি রোটেশন ট্রান্সলেশন সব কিছু হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে করে। এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এত গুরুত্বপূর্ণ যে জাস্ট এই জিনিসটা করার জন্য একটা ডিভাইস তৈরি করা হয়েছে, যেটার নাম হলো গ্রাফিক্স কার্ড বা জিপিইউ। সিপিইউ অনেক কাজ করতে পারে, সিপিইউ হলো ইটস মানে সে সব কিছুই করতে পারে। জিপিইউ খুবই স্পেশালাইজড একটা ডিভাইস, এটা খালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য অপটিমাইজ করা হয়েছে। মানে এই জিনিসটা এত বেশি করা হয় গ্রাফিক্সে যে তোমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য একটা ডিভাইস তৈরি করা হয়েছে, সেটা হলো জিপিইউ। এবং জিনিসটা আরও এখানেই শেষ না, এই যে রিসেন্টলি এআই এমএল চ্যাট জিপিটি সব কিছু তৈরি হয়েছে হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের উপর ভিত্তি করে। বুঝতে পারছো জিনিসটা? তারা যে বিভিন্ন জিনিস যে লার্ন করতেছে সবই আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এবং ফুল জিনিসটার জন্য জিপিইউ এর চাহিদা অনেক বেড়ে গেছে, কারণ এই জিপিইউ হলো খুবই স্পেশালাইজ একটা ডিভাইস যেটা খুব ফাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারে। বুঝতে পারছো? এই জন্য হলো 2D আর এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ম্যাট্রিক্স মানেই তো 2D। তো ম্যাট্রিক্সে যে 2D পড়ছো, অ্যারে 2D সেম জিনিসই। মনে করো আমরা তাহলে একটা 2D অ্যারে ডিফাইন করবো কিভাবে, ইন্ট অ্যারে, মনে করো বললাম যে 3 4, এর মানে হলো যে আমরা একটা 2D ম্যাট্রিক্স ডিফাইন করলাম যার শেপ হলো 3 × 4। তোমাদের তো মনেই আছে ম্যাট্রিক্স 3 × 4 ম্যাট্রিক্স, তাই না? এটা হলো 3 × 4 ম্যাট্রিক্স বেসিক্যালি। ক্লিয়ার জিনিসটা? তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে, এই দিকে হলো রো থাকবে হলো 3টা, কলাম থাকবে হলো 4টা। তাহলে এই অ্যাড্রেসিং কিভাবে করব? এইটার ডাইমেনশন কত হবে, রো 0 কলাম 0, তাহলে 0, 0, তাই না? এটার ডাইমেনশন কত হবে, রো 0 কলাম 2, তাই না? কারণ কি 0 থেকে শুরু হবে, তো আমরা সব কিছু নাম্বারিং কিন্তু 0 থেকে শুরু হবে, 0 1 2 3, এটা হবে হলো 0 1 2। তাহলে এইটার অ্যাড্রেস কত হবে, খেয়াল করো, রো কত 1 কলাম 2, তাহলে 1, 2। তাহলে অ্যাক্সেস করার প্যাটার্নও ওইভাবে, আমরা যদি বলি যে অ্যারে 1 2 সমান সমান যদি বলি 12, তাহলে হলো এই ভ্যালুতে 12 চলে যাবে। ক্লিয়ার জিনিসটা?
তাহলে এখানেও অ্যাক্সেস আসলে একই রকমভাবেই করা হয়, যে ডবল ইন্ডেক্সিং করে করা যায়। ক্লিয়ার? এটা হলো 2D ম্যাথ, 2D অ্যারে। তো অ্যারে আসলে বাড়তে বাড়তে আরও অনেক ডাইমেনশন হয়। তো অ্যারে 3 ডাইমেনশন হয়, 4 ডাইমেনশন হয়, মানে দের ইজ নো এন্ড। খুব সম্ভবত 32 পর্যন্ত এন্ড, বাট 32 পর্যন্ত কেউ যায় না। এনিওয়ে, তো মনে হয় 32ও লিমিট না, আনলিমিটেড। 32 পর্যন্ত লিমিট হওয়ার কারণ হলো যে তোমাদের কম্পিউটারের মেমোরির একটা লিমিটেশন আছে না, এটা তো মেমোরিতেই ডিক্লেয়ার হচ্ছে। তো এনিওয়ে, তো এইভাবে হলো একটা হলো অ্যারে। তো এই জিনিসটা আমরা একটু দেখি, তাই না? যেহেতু দেখলাম 3-4 লেন্থের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ফের ইনিশিয়ালাইজ করবো কিভাবে? আগের মতোই, তাই না? ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্রেকেটের মধ্যে আমরা হলো ইনিশিয়ালাইজেশন হবে, বাট এখানে কিন্তু প্রত্যেকটা রো আলাদাভাবে ইনিশিয়ালাইজ করা লাগবে, প্রত্যেকটা রো আলাদা হবে। তাহলে এখানে সেকেন্ড ব্রেকেটের ভিতর কয়টা সেকেন্ড ব্রেকেট থাকবে? একটা, দুইটা, তিনটা। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে থাকবে মনে করো যে 3, 4, 7 বা 6, মনে করো এখানে হলো 7, 3, 2, এখানে মনে করো যে 4টা তো, তাই না? লাস্টে তো 0 হবে অটোমেটিক্যালি, বাট আমরা নিজের একটা নাম্বার দিই, 1, 2, 5, তাই না? তাহলে কি খেয়াল করছো যে আমরা পুরো অ্যারেটা ইনিশিয়ালাইজ করলাম। এখন একটু প্রিন্ট করতে পারি, ফর প্রিন্ট i is equal to 0, i is less than, রো কয়টা? 3টা, i প্লাস প্লাস। এখন একইভাবে আমরা কি, যেহেতু কলাম অনুযায়ী ইটারেট করবো, আমরা আর একটা সেকেন্ড লুপ চালাই, j is equal to 0, is less than 4, j প্লাস প্লাস। তাহলে আমরা এখন একটু প্রিন্ট করি, প্রিন্ট i is equal to percentage d, j is equal to percentage d, ভ্যালু কত? পার্সেন্টেজ d। তাহলে i j অ্যারে i j, তাহলে প্রিন্ট করলে দেখবো, ও আমরা এখানে সেমিকোলন দেইনি। প্রিন্ট করলে দেখবো যে i0 j0-তে হলো 3, i0 j1-এ হলো 3, 4, 6, 8। খেয়াল করছো? 3, 4, 6, 8। তাহলে i এর মান যখন 0, j এর মান 0 থেকে 3 পর্যন্ত চলে গেল। এক্স্যাক্টলি 0 থেকে i এর মান যখন 0, এটা হলো i দ্বারা আমরা ইটারেট, এটা এইদিকে হলো ইটারেট করতেছি i দিয়ে, আর এইদিকে ইটারেট করতেছি হলো j দিয়ে। তো i এর মান যখন 0, j হলো 0 থেকে 3 পর্যন্ত চলে গেল, গিয়ে i এর মান 0, j is equal to 3, 3, 4, 6, 8 প্রিন্ট দিল। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে অ্যারের অ্যাক্সেস প্যাটার্নটা ক্লিয়ার। তো অ্যারে এখন আরো এক্সট্রা হতে পারে, 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল। 3, 4 ডাইমেনশনাল আসলে খুব কমন। এই যে মেশিন লার্নিং মডেলগুলো, চ্যাট জিপিটি, জেমিনি, এগুলো আসলে 3, 4, 5 ডাইমেনশন পর্যন্ত মানে অনেক ক্যালকুলেশন করে। এনিওয়ে, তাহলে তোমাদের অ্যারের কি আর কিছু বাকি আছে? কোনো প্রবলেম দেখি। তো এখানে হলো কিছু অ্যারের সুবিধা অসুবিধা আছে, যে একই, বুঝাই যাচ্ছে যে একই ধরনের ডেটাগুলোকে একটি চলক দ্বারা প্রোগ্রাম ছোট, নির্বাহ দ্রুত হয়, দ্রুত অ্যাক্সেস করা যায়, জটিলতা কমায়, সাইজ পরিবর্তন করা যায় না। খেয়াল করছো যে আমরা কিন্তু অ্যারেটা শুরুতে যখন ডিক্লেয়ার করে ফেলছিলাম, আমরা কিন্তু আর সাইজটা চেঞ্জ করতে পারি না, তাই না? এখানে যেমন অ্যারে 100, পরে কিন্তু আমরা অ্যারের সাইজটা আর চেঞ্জ করতে পারি না। তো অনেক বেশি মেমোরির অপচয় হতে পারে। এখানে কিন্তু খুবই ক্লিয়ার যে আমরা কিন্তু 5টা ইনপুটে যদি 5 দিতাম, তাহলে 5টা ইউজ করবো, বাট ডিক্লেয়ার করছি 100টা। মেমোরির অপচয়, বিভিন্ন টাইপের ডেটা, অ্যারের কিন্তু এক টাইপেরই ডেটা হতে পারে। যেমন খেয়াল করো, আমরা যখন ডিক্লেয়ার করছি ক্যারেক্টার টাইপের, আচ্ছা এখানে ক্যারেক্টার লিখছে, বাট ক্যারেক্টার ইন্টেজার আসলে ইন্টারচেঞ্জেবলই করতে পারো। তো এখানে হলো অ্যারেটা হলো ইন্টেজার টাইপের, তাই না? সবগুলি কিন্তু ইন্টেজার। এখানে বিভিন্ন ডাইমেনশন দেখাইছে, কতগুলো সংখ্যা থেকে বড় সংখ্যা, এটা আমরা করছি। তো এগুলো তোমরা আসলে বই দেখলে, প্র্যাকটিস করলে, এগুলো না আসলে মুখস্থের জিনিস না, তোমরা একটু প্রোগ্রামিংটা একটু প্র্যাকটিস করলেও হয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? তো আজকে তোমাদের এই পর্যন্তই থাক। কালকে হলো তোমাদের নেক্সট ক্লাস, কালকে হলো তোমাদের ফাংশন পড়াবো, তাহলেই তোমাদের প্রোগ্রামিং শেষ। এরপর কিছু প্রবলেম সলভিং এবং ডাটা স্ট্রাকচারাল, মানে সরি, অ্যালগোরিদম ফ্লো চার্ট দেখায় শেষ করে ফেলবো এই চ্যাপ্টার। থ্যাংকস এভরিওয়ান।